ক্যারেক্টারটার যদি আমরা বিভিন্ন অ্যাঙ্গেল পরিবর্তন করি, সাপোজ ও কথা বলছে, ও কথা বলার সময় আমরা ওর বিভিন্ন অ্যাঙ্গেলকে নিতে পারি, আমরা ওর রাইট অ্যাঙ্গেলকে নিতে পারি, আমরা ওর লেফট অ্যাঙ্গেলকে নিতে পারি, আমরা ওর মিডিয়াম অ্যাঙ্গেলকে নিতে পারি, আমরা বিভিন্ন অ্যাঙ্গেল প্রয়োগ করতে পারি। এবার যখন আমি ওর অ্যাঙ্গেলগুলোকে নেব তখন আমাকে প্রত্যেকটা শটেরও কিন্তু ভাগ করতে হবে। কিভাবে ভাগ করতে হবে? আমি যদি ওর মাথা থেকে পা পর্যন্ত নিই, আমি এটাকে লং শটের দ্বারা পাচ্ছি এবং সেটাকে আমি ফিক্সডও নিতে পারি বা সেটাকে আমি দূর থেকে এক্সট্রিমেও নিতে পারি। এবং যখন আমি এক্সট্রিমে নেব দেখবে আমরা অনেক সময় কী করি, আমরা একটা হালকা আমরা মোশন করি, মানে আমরা এগিয়ে যাই। এটাকে বলে হচ্ছে ফলো ইন অ্যান্ড ফলো ব্যাক, ফলো ইন অ্যান্ড ফলো ব্যাক। এবং এটা অনেক সময় কি করে, যারা ধরো সিনেমাটোগ্রাফি ওয়েডিংয়ের কাজ করে তারা অনেক সময় গিম্বেলের দ্বারা করে। যখন আমরা বড় ক্যামেরায় কাজ করি তখন বড় ক্যামেরা যেগুলো সিনেমাটিক ক্যামেরা, যেগুলো তো গিম্বেলে লাগানো পসিবল নয়, সেক্ষেত্রে আমরা কি করি, আমরা শোল্ডার রিগে কাজ করি। আমরা কি করি সেক্ষেত্রে আমরা ট্রলি ইউজ করি এবং ছোট জোন হলে আমরা ডলি ইউজ করি। একটা রাউন্ড ট্রলি হয়, লাইন ট্রলি হচ্ছে যেটা এইভাবে যাবে, ক্লিয়ার, মানে হচ্ছে এখান থেকে এইভাবে যাবে, ইজ লাইন ট্রলি। স্ট্রেট ট্রলি হচ্ছে যেটা সোজা যাবে, ফলো করবে এবং সেটা ব্যাকে আসবে। আর হাফ রাউন্ড হচ্ছে যেটা এরকম ঘোরে, রাউন্ড বা হাফ রাউন্ড এরকম ঘোরে, ঠিক আছে। হাফ রাউন্ড হলে এই এসে এই ক্লোজ, আর ফুল রাউন্ড হলে এই গিয়ে এই, পুরোটা বৃত্ত কমপ্লিট হলো।